উষা কি তোমার পায়ে যে কাটা বেঁধেছে গো, দেখি আমি বের করে দিই। আর একটু দাঁড়াও উষা, একটু আর হয়েছে, আস্তে এবার ঠিক হয়েছে। কিন্তু ওগো বলো, আমি যে হাঁটতে পারছি না, আমি কি করে হেঁটে যাব? তুমি হাঁটতে পারছো না তাই না? না, আমি যে রয়েছি তোমার পাশে। কি করবে তুমি? আমি যে তোমায় নিয়ে যাবো উষা। কিভাবে নিয়ে যাবো জানো? কিভাবে গো? এসো। তুমি আমাকে এত ভালোবাসো? আমি যে আমার জীবন চেয়েও বেশি ভালোবাসি। এবার তো নামাও। আমি যে তোমায় নামাতে পারি, কিন্তু শর্তে যে তোমায় নামাবো উষা। আমি এমন কি শর্ত গো? তুমি আগে আমায় কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো পালিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার তো নামাও। সত্যি গো, তোমার মতো স্বামী পেয়েছি আমার জীবনে, আর কি চাই বলো? তবে তুমি আমায় কথা দাও, ঠিক এইভাবে আমাকে ভালোবাসবে। তোমায় কথা দিলাম উষা, আমি তোমায় এইভাবে ভালোবেসে যাবো। সত্যি? হ্যাঁ, জানো গো জানো, এই জন্মে তোমাকে স্বামী রূপে পেয়েছি। শুধু এই জন্মে নয়, 7 জন্ম ধরে আমি শুধু তোমাকে স্বামী রূপে পেতে চাই আমার জীবনে। তাই কেন হয় উষা? কিন্তু জানো উষা কি? আমি জানি না কোন পুণ্যের ফলে তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়েছি আমার জীবনে। আমার জীবন যে ধন্য হয়েছে উষা গো। তুই জানো গো, তোমার মতো স্বামী পেয়ে আমার মন কি বলে? কি বলে উষা? অন্তর কাটিয়া দেব সত্য, কলিজা ছিড়িয়া দেব, তাই তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমার কাছে এসো।
ভালো যদি বাসো ভালো যদি বাসো যদি বাসো তুমি ভালো যদি বাসো তুমি নয়ন তুলিয়া দেব পরাণ তুলিয়া দেব তোমারে ভালো যদি বাসো তুমি ভালো যদি বাসো অন্তর কাটিয়া দেব কলিয়া ছিড়িয়া দেব তোমারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি ভালো যদি বাসো তুমি ভালো যদি বাসো তুমি বলো গো এই মতে ইন্দ্রসভা পরিত্যাগ করে মোরা ফিরে এসেছে নিজের কুটির প্রাঙ্গণে। সত্যি বলেছ? তাই ইন্দ্রসভাতে তুমি এমনই নৃত্যগান করেছো উষা, তাই 36 কোটি দেবদেবী মিলে তোমাকে সুন্দরভাবে উপহার পরিধান করিয়েছে উষা। সত্যি বলেছো গো। তাই তাই তুমি যে গান বাজাতে বাজাতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছো, আমিও যে ক্লান্ত শরীর নিয়ে আর পারছি না, তাই চলো সুন্দর করে সজ্জা ফেলে দেবো, তুমি বিশ্রামি করবে। তাই হবে উষা, এসো। ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী
সকলে দেবদেবীর কাছে আমন্ত্রণ পৌঁছে দিয়েছি। এবারে আমায় অতিক্রম করে যেতে হবে ওই অনিরুদ্ধ উষার প্রাঙ্গণে। যাই যাই আর বিলম্ব নয়, হরিনাম গাইতে গাইতে আমি চলে যাই ওই অনিরুদ্ধ উষার প্রাঙ্গণে। হরে কৃষ্ণ কথা ভেবে একবার ফেলতে নয়ন মোর ময়না, ও মোর ময়না 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 রে। একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কৃষ্ণ কথা ভেবে ভেবে ও মোর ময়না, ও মোর ময়না 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 রে। একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। একবার জয় জয় সীতারাম হরি বল হরি বল। এই 3.5 হাত মাটির ভিতর হবে রে তোর ঘর। ও মোর ময়না, ও মোর ময়না, ও মোর ময়না 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 রে। একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল। আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে খেলায় নয়ন জল। ও মোর ময়না, ও মোর ময়না 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 রে। একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, 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 একবার কৃষ্ণ কথা বল। ময়না রে এই তো আমি এসে গেছি অনিরুদ্ধ উষার দরজার সন্মুখে। আমি সারা বলে দেখি অনিরুদ্ধ উষা, ও অনিরুদ্ধ উষা। প্রভু বলো কণ্ঠস্বর বড় পরিচিত মনে হয়। কে কে এসেছে আমাদের কুটিরের বাইরে? তা তো সত্যি উষা। চলো না গো, একটিবার দেখে আসি। তাই না উষা?
প্রণামী হয় মুনিভ। আয়ুষ্মান বাবু তোমাদের মনোবিলাস পূর্ণ হোক। কিন্তু মুনিভ, অসময়ে আজ আমাদের এই কুটিরে, এই অসময়ে তোমাদের এই কুটিরে শুধুমাত্র একটি কারণের জন্য। এমন কি কারণ? কারণ রয়েছে ওই অমলাবতী দিয়ে দেবরাজ ইন্দ্র হ্যাঁ, পুনরায় তোমাদের ওই অমলাবতীতে নৃত্য পরিবেশন করতে হবে। না, এই মাত্র নৃত্য পরিবেশন করে আমরা এসেছি বিশ্রামী করবার জন্য। একদিনে দুবার নৃত্য যে হয় না। হ্যাঁ মুনিব, আমি কথা দিয়েছি অমলাবতীতে দেবরাজ ইন্দ্রকে এই মুহূর্তে তোমাদের নিয়ে যাব ওই অমলাবতীতে নৃত্য করবার জন্য। অনিরুদ্ধ, কিন্তু তুমি কি বলতে চাইছো? কিছুক্ষণ পূর্বে নৃত্য করে মোরা ফিরে এসে নিজের কুটির প্রাঙ্গণে। আমি জানি অনিরুদ্ধ, এই ক্লান্ত শরীর নিয়ে কিভাবে আবার গিয়ে অমরাবতীতে নৃত্য গীত করতে পারি বলতে পারো তো ঋষি? কিন্তু যদি তোমরা না যাও তাহলে দেবরাজ ইন্দ্র কি করবে জানো? কি? দেবরাজ ইন্দ্র তোমাদের করবে অভিশাপ। না মুনিব, না, আমরা যে ভুলে গেছিলাম কিছুক্ষণের জন্য। আমরা যে দেবতার চরণের দাস, তাদের কথা পালন করাই আমাদের কর্তব্য। আমি যাবো মুনিব, তবে একটু সময় দাও। সময় বেশ বেশ, আমার দেবীর চরণ অঞ্জলি দিয়ে আমি ফিরে যাবো ইন্দ্রালয়ে। বেশ, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আমি তোমাদের সময় দিলাম। মাগো, অকত্রিণী কৃপাময় জগতি জননী, ও সময় এসেছি তোমার চরণ কমলে ভক্তের অঞ্জলি ছুড়ে দিতে। মাগো, এই অঞ্জলি তুমি গ্রহণ করো, আমাদেরকে আশীর্বাদ করো। পুনর্বার নৃত্য করে আমরা যেন ফিরে আসতে পারি তোমার চরণে কমলে। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পায় না। মায়ের দেখা পায় না। আমি তো চোখে ভুবন দেখি, মায়ের দেখা পায় না। মায়ের দেখা পায় না।
দেখা পানা মায়ের দেখা পানা ও আজ পূজা করতে গিয়ে মায়ের ঘটবাড়ি উঠে গেছে, তাই বলে তুমি চিৎকার করে উঠেছো উষা? প্রত্যেক দিন মা হর গৌরীর চরণে আমি অঞ্জলি দিই, কোনদিন তো ঘট বাড়ি ভূমিতে উল্টে পড়ে যেত না, তবে আজ কেন পুজো করতে গিয়ে মা হর গৌরীর ঘট বাড়ি ভূমিতে উল্টে পড়ে গেল? উষা আজ মায়ের ঘটবাড়ি উল্টে গেছে, তাই বলে তুমি চিৎকার করে উঠেছো উষা? এই যে অমঙ্গল স্বামী, এ যে তোমার মনের ভুল উষা। আমি যে পারবো না, হে অমঙ্গল দেখে আমি পারবো না যেতে সে ইন্দ্রালয়ে। উষা যদি তুমি ইন্দ্রালয়ে না যাও গিয়ে, তবে না জানি দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে না জানি আমাদের করবে অভিশাপ, সেই অভিশাপে আমাদেরকে অমঙ্গল ঘনিয়ে আসবে। কিন্তু এই অমঙ্গল দেখে আমি কেমন করে যাবো, আমি কেমন করে যাবো? ও বলি ও প্রাণ না আমি অমঙ্গ হেরেলা দুই নয়নে বলি প্রাণ না আমি অমঙ্গল হেরিলাম দুই নয়নে। নাথ গো ঝাঁটো লাগে মাথায় থেকে তুমি যদি এইভাবে ভেঙে পড়ো উষা, আমার পায়ে উঝাট লেগেছে, মাথায় ঠেকেছে চাপ, বাম দিকে সর্প চলে দক্ষিণে শ্রীগা, শুকনো ডালে কাক বসে যেন খা খা করে ডাকে, আমি কেমন
আমাদের পরম ধর্ম তাই হবে গো। যে ইন্দ্রদেবকে পিতার স্থানে বসিয়েছি, ওই ইন্দ্রদেবের যে উঁচু মাথা নিচু হয়ে যাবে পিয়ে। চলো প্রভু, তাই আরে বিলম্ব করো না পি, ছুটে চলো ওই ইন্দ্রা সভা। চলো গো, চলো।